তাহলে আপনাদের গ্রামের নাম কি বললেন? রেলগেট জামালপুর। তাহলে আপনাদের এত দূর থেকে আসেন কতদিন পর পর এখানে? প্রতি শুক্রবার। তাহলে আপনাদের ছেলে মেয়ে কয়জন বললেন? 3 জন। বড় ছিল কি করে? তাহলে ছেলে কি করে বর্তমানে? আবাদ করে। ওনার তো ছেলে মেয়ে আছে। যাক, ওনার পোলে আছে। তাহলে ওনাদের ছেলে মেয়ে বোর উনি তো খরচ বহন করতে পারে, ওরা কোনো কষ্ট হয় না। কিন্তু আপনাদের দিওয়া দিতে গেলে তো অভাব হয়ে যায়, তাই না? তখন নিজেরা চলতেও পারে না, খাইতেও পারে না, কিছু করে না, তখন খুব অভাব। কিন্তু তাদের যে এত কষ্ট করে বড় করছেন, তারা যখন ছোট ছিল তারা হাঁটতে পারে না, তাদের হাঁটা শিখাইছেন, খাইতে পারে না, তাদের খাওয়া শিখাইছেন। তাহলে এই সন্তানদের আপনার বড় করে লাভ হয়েছে কি কন? তারা কোনো কিছু খাইতে পারতো না, নিজের মুখ দিয়ে চিবাইয়া পর্যন্ত তাদেরকে খাওয়া শিখাইছেন। এখন সেই সন্তানটাই আজকে আবার করে, তাহলে সন্তান কি হবে? যাক, মেয়ের জামাইরা কেমন করে আপনাদের খোঁজ খবর নেয়? না। তাহলে আপনার হাজব্যান্ড চোখে দেখা না কতদিন ধরে? ওনার জন্ম থেকে এই সমস্যাটা ওনার। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের এলাকাতে যারা মেম্বার চেয়ারম্যান আছে, এরা কি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু করে না? মানে খালি ঈদের সময় দেয়, তাছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা দেয় না? এমনি আপনাদের বয়স্ক ভাতা, এই ধরনের কার্ড, এই ধরনের কোনো কিছু, মাসিক বাৎসরিক কোনো চাউল ডাউল এগুলো? তাহলে তারা সব লুট্টা পিঠা তারা খায়, তাই না? বুঝতে পারছি। তাগরও তো অভাব, তাগরও বউ পোলান আছে, তাগরও চেলাবেলা আছে, তাগরও তো চলা লাগবো। তারা তার জনগণের ভোট দান নির্বাচিত অনেক, তাই না? হ্যাঁ, ঠিক আছে। সমস্যা আসলে ভয়াবহ কষ্ট আসলে আপনাদের জীবন। আসলে এই যে আপনারা প্রতিদিন আসেন, প্রতিদিন যান, কিরম টাকা আপনাদের খরচ হয়ে যায়? তাহলে প্রতিদিন যদি আপনাদের 300 টাকা খরচ হয়, আপ ডাউন খরচ এটা? ও, আনন্দের ভালো লাগে না। তারপর এত দূর থেকে গ্রামের নাম কি বললেন? রেলগেট। এই রেলগেট থেকে প্রতিদিন আসেন, আমার প্রতিদিন যান, তো যাতায়াত করা কষ্ট আপনার জন্য। উনি যদি বাইরের চোখে দেখে না, অসহায় মানুষ, একদিন আসেন না। যাক, তা এখানে যে ঘুরতেছেন, তাহলে আমাদের টাঙ্গাইলে ববর মানুষজন কেমন? এদের আচরণ ব্যবহার কেমন? এরা কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে কোনো সময়? হ্যাঁ, যাদের টুকটাক সামর্থ্য যা হয় তারা আপনাকে তারা দেয়, তাই না? আর কিন্তু আপনার যারা ডিস্ট্রিক্ট আপনি ওখানে আছে, ওখানে আর কেমন? ওখানে আপনাদের সাহায্য সাথে করে না কেউ তেমন একটা? তাই দেয় না, তাই না? যাই, আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আপনি আমাদের টাঙ্গাইলে আসেন। টাঙ্গাইলের মানুষজন আপনাদের অনেক ভালোবাসে, মোটামুটি যতটুকু সাহায্য সহায়তা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সেটা ভালো। তাহলে আপনার সারাদিনে কয়টা তুলতে পারেন নানা মানে ঘুরে ঘুরে? যাক, তাহলে আপনারা সপ্তাহে কয়েকদিন মার্কেটে আসেন? মাসে 2 দিন আসেন। আর বাকি দিনগুলো কোথায় কাটান? গ্রামে। যাক, সব গ্রামে টুকটাক ঘোরাফেরা করা হয় আপনাদের, তাই না? তো আসলে এগুলো মূলত হলো যার যার ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকে এগুলো কাজ করা। আসলে দেখেন, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আসছেন, অনেকে এটা খারাপ মন্তব্য করো, কিরে নিজের এলাকা ঘুরে না, ফাঁকা এলাকায় ঘুরে। তাহলে তার বাড়িতে মানে কত বিল্ডিং টাকা পয়সা আছে, ফাঁকা এসে না দান্দাবাজি করে। আছে না এই ধরনের কথা আপনাদের বলে না কেউ? হ্যাঁ, যে আপনারা এলাকায় না করে আপনি দেশ সাইড আসা করছেন, তাহলে আপনাদের বাড়িতে টাকা পয়সা কত আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? রংপুর। যাক, আল্লাপাক যাকে যেভাবে রাখে সেভাবে সুখীরা সমস্যা আসছেন, আমাদের টাঙ্গাইলে ঘোরাফেরা করবেন, যে যত যার সামর্থ্য অনুযায়ী আপনাকে সাহায্য সাজার চেষ্টা করবো, ঠিক আছে? আসলে মানুষের জীবন বৈচিত্র্যময়, কার জীবনে কে সে কথা বলা যাবে না। আজকে ওখানে আপনি বসে আছেন, কালকে যে আমি ওখানে বসবো না, কার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে?
এই জন্য জীবন নিয়ে ওর অহংকার কিংবা গর্ব করা বড় কথা জানে যে বাইক চোখে দেখা না তার কত কষ্ট। আজকে যদি চোখে দেখতে পারতো তাহলে কিন্তু আপনাদের কষ্টটা হতে পারতো না তোরা। হ্যাঁ তাহলে একটা কর্ম করে হতে হতো। ঠিক আছে, তো ঠিক আছে, আপনার সাথে কথা বললাম। যাক, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি আপনাকে একটু হেল্প করি। আসলেই আমরাও গরিব মানুষ, বুঝছেন? আমরা টুকটাক সারাদিন দোকান করি, কাজকর্ম করি, আমরা আহামরি কিছু কামাই করি না, বুঝতে পারছেন? তো চেষ্টা করে তার ভেতরে সাথে সাথে করা যাবে না। আমি যা দিলে আপনাকে হাত দিয়ে হিসাবে এটা রেখে দেন। হ্যাঁ যাই, আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনি আসেন, ভালো থাকেন।